আমার কাছে এই রেসিপিটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং বলছি এই কারণে, কারণ এই প্রথমবার আমি নতুন কিছু ট্রাই করছি। তাহলে বলছি শোনো, এই মিষ্টি কুমড়া পাতাগুলো এনেছি আমি ছাদের থেকে। তো এত সুন্দর পাতা দেখে আমি তো আর লোভ সামলাতে পারিনি, নিয়ে আসছি। এখন কি করব বুঝতে পারছিলাম না, বাসায় তেমন কিছু নেই, আর চিংড়ি মাছ বা ছোট কোনো মাছও নেই যে এই পাতাগুলো দিয়ে কিছু একটা করব। আর আজকে আগে থেকেই ঠিক করা ছিল যে ডিম রান্না করব, তো ভাবলাম ডিম দিয়েই রান্না করে দেখি কেমন হয়। আমি সচরাচর যেসব রান্না করি এই রান্নাটা ছিল একদমই আলাদা সবগুলো থেকে, বাট নতুন কিছু ট্রাই করে মজা পেয়েছি খুব। কম মশলায় এত সুন্দর গ্রেভি হবে বুঝতেই পারিনি, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল। তোমরাও বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারো, আমি কিন্তু ভুল কিছু বলছি না। খেয়ে দেখলেই বুঝতে পারবে যে এই রান্নাটা কতটা বেশি টেস্টি ছিল। আমি ফোড়ন দিয়েছিলাম কালো জিরা দিয়ে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু অনেক বেশি হেলদি ছিল। মশলা হিসেবে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, একটু হলদের গুঁড়ো। কোনোরকম মরিচই আমি ইউজ করিনি, শুধু দু একটা কাঁচামরিচ দিয়েছিলাম একদম শেষে। ঝালটা নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, তবে আমি এখানে জাল ইউজ করিনি, একটু মিষ্টি মিষ্টি করেই রান্না করেছি। একদম রান্নার শেষে নামানোর আগে একটু গরম মশলা দিলে টেস্ট আরও বেড়ে যায়। আমাদের চারজনের জন্য পরিমাণটা ভালোই ছিল। এই তো হয়ে গেল, খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগেনি। এরকম কালার দেখে আমার বাসার সবাই তো অবাক হয়ে গেল, কি রান্না করেছি আমি, খেতে পারবে কিনা। খাওয়ার পরে বুঝলো ঠিকঠাক আছে সব। আমার মেয়ে তো প্রথমে খেতেই চায়নি, একটু টেস্ট করার পর বিশ্বাস করো এই ডিম দিয়েই পুরোটা ভাত খেয়েছে।